আজ ক্যালকাটা পুলিশ ক্লাব এবং কালীঘাট স্পোর্টস ক্লাবের মধ্যে যে খেলাটি শুরু হয়েছিল, খেলাটি কল্যাণী স্টেডিয়ামে শুরু হয়েছিল। দু দলের খেলোয়াড়রা যথাসাধ্য চেষ্টা করেছেন। সেই খেলার নির্বাচিত কিছু অংশ আমরা এখন দেখে নেব। হলুদ নীল জার্সিতে ক্যালকাটা পুলিশ ক্লাব এবং সাদা জার্সিতে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। কিভাবে খেলোয়াড়রা গোল মিস করেছেন বা গোলগুলো হয়েছিল সেটা আমরা দেখে নিচ্ছি। প্রথম গোল হওয়ার আগে বেশ কয়েকটি সুযোগ এসে গেছিল কালীঘাটের কাছে, কিন্তু তারা গোল করতে পারেননি। এটি প্রথম গোল। বাঁ পায়ের শটে, দুরন্ত শটে গোল করে এগিয়ে দিয়েছিলেন সৈকত সরকার। তার আগে অবশ্য সৈকত বেশ কয়েকটি অব্যর্থ গোলের সুযোগ মিস করেছেন। সৈকত গোল করে দলকে এগিয়ে দেওয়ার পরেও আবারও তিনি সুযোগ পেয়েছিলেন, এটিও তিনি গোল করতে পারতেন, কিন্তু গোল করলেন না। এই যে গোলটি শোধ হলো, কোথাও কেউ নেই। গোলকিপার কি জন্য অপেক্ষা করছিলেন জানা নেই। বলটি তিনি ধরতে পারতেন, কিন্তু কেন কিভাবে অপেক্ষা করছিলেন জানা নেই। ছো মেরে সমীর বাইন গোলটি পরিশোধ করে দিলেন। শতকরা 100 এক্ষেত্রে দায়ী করা যায় দীপাঞ্জন দেবনাথকে। কেন তিনি বলটিকে তালুবন্দি করলেন না আমরা বুঝতে পারিনি। প্রথমার্ধে খেলার ফল 1-1 থাকার পরে দ্বিতীয়ার্ধে আমরা আবারও বেশ কিছু আক্রমণ দেখেছিলাম। কালীঘাট স্পোর্টস ক্লাবের একের পর এক আক্রমণ থাকলেও সেই আক্রমণ তাদেরকে অগ্রগমন এনে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না। সুরজ মণ্ডলের একটি অনবদ্য প্রচেষ্টা ছিল। এই খেলার যে দ্বিতীয় গোল, খেলার একেবারে শেষ লগ্নে এসে বাম প্রান্ত থেকে রবি দাস একটি ফাঁকা বল পেয়ে অনেকটা অরক্ষিত অঞ্চল দিয়ে দৌড়ে গিয়ে আগুয়ান গোলকিপারের বাঁদিক থেকে বলটি জালে জড়িয়ে দিয়ে তিনটি মূল্যবান পয়েন্ট তিনি তার দলকে এনে দিয়েছেন। আমরা দেখে নিলাম খেলার নির্বাচিত কিছু অংশ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।